ছাত্রদলের সদস্য সংগ্রহ ও ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিকে ঘিরে ছাত্র রাজনীতির এক ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা হয়েছে। ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণের বুথগুলো ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘ সারি, হাতে কলম, চোখে মুখে নানা প্রত্যাশা, যেন ভবিষ্যতের নেতৃত্ব খোঁজার এক তরুণ জাগরণ। 15 অক্টোবর থেকে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে শুরু হওয়া 3 দিন ব্যাপী এই কার্যক্রম চলবে 17 অক্টোবর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা তাদের কলেজের আইডি কার্ড দেখিয়ে নিচ্ছেন সদস্য ফরম। স্বাধীনতার পর বিএম কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে এমন আয়োজন এবারই প্রথম। বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের সাথে নানা সময় সরাসরি যুক্ত হতে না পারা এবং বিভিন্ন ইউনিটে কমিটি গঠন নিয়ে বিতর্ক এড়াতেই কাউন্সিলের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব নির্বাচনের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। সাবেক ও বর্তমানের বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতারাও বলছেন, নেতৃত্ব আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। যোগ্য, সাহসী এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সক্ষম এমন নেতৃত্ব উঠে আসুক এই কর্মসূচির মধ্য দিয়ে, এমনটাই আশা সবার। দেখেন, আমরা দীর্ঘ 17 বছর গণতান্ত্রিক প্রক্রিয়াকে শ্রদ্ধা রেখেই আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি এবং তার ধারাবাহিকতায় আমরা চিন্তা করি যে ছাত্রদলের প্রতিনিধিত্ব হওয়ার ক্ষেত্রে যে জায়গাগুলোতে খুব খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষার্থীদের উপরে আমরা এটা ছেড়ে দিয়েছি। তারা তাদের পছন্দ মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নেতৃত্ব নির্বাচন করবে, এটাই আমাদের উদ্দেশ্য। যারা বিএম কলেজের রেগুলার শিক্ষার্থী এবং যাদের এখানে আইডি কার্ড আছে অথবা যে কোনো ডকুমেন্টস আছে রেগুলার শিক্ষার্থী হতে, তাদের ভিত্তিতে আমরা এখানে প্রাথমিক সদস্যপদ পূরণ করতেছি। এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ দর্শনে বিশ্বাস করে, তারাই এখানে সদস্যপদ পেতে পারবে। বিএম কলেজের বাকসু ভবনের সামনে এমন আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিও দেখা গেছে। অনেকেই নতুন এসেছেন ছাত্রদলের সদস্য হতে। আমি আজকে ভোটার হয়েছি নতুন, আমার খুবই ভালো লাগছে ভোটার হতে পেরে, নতুন সদস্য হতে পারে ছাত্রদলের একজন। এবং আমরা আশাবাদী এর থেকে বিএম কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে, যারা বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করবে এবং আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা এবং ক্যাম্পাসের শিক্ষা, ক্যাম্পাসের উন্নয়ন, এগুলো সব দিকে তারা দৃষ্টি রাখবে এবং শিক্ষার্থী বান্ধব কাজ করবে। সঠিক নেতৃত্ব আসবে। আসলে ছাত্র রাজনীতির একটি মূল ধারা হচ্ছে সঠিক নেতৃত্ব নির্বাচন করা। বিএম কলেজ ছাত্রদলে যারা নেতৃত্ব দেবে তারা যদি সাধারণ ছাত্রছাত্রীর সাথে সম্পৃক্ত না থাকে, যদি সাধারণ ছাত্রছাত্রীরা তাদের নেতা নির্বাচন করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে আসলে কলেজ নেতৃত্ব শূন্যতা ভুগবে। সাধারণ ছাত্রছাত্রীরা তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাবে। 5ই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থান, পরবর্তী বাংলাদেশে আমাদের সেই সুযোগ সৃষ্টি হলেও আমরা বেসিক্যালি সাধারণ শিক্ষার্থীদের সাথে ওভাবে আমাদের যে ইন্টারাকশনটা ওভাবে ঘটাতে আমাদের একটু বেগ পেতে হয়েছে, কারণ আমরা দীর্ঘদিন এটার বাইরে ছিলাম। বিএনপি রাজনীতিতে যারা বিশ্বাসী, যেই সব ছেলেপেলেরা যারা ছাত্রদল করতে আগামীতে ইচ্ছুক, তাদের সকলের একটা অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমেই আগামী নেতৃত্ব নির্বাচন করতেছে। এক্ষেত্রে তো অবশ্যই এটাকে সাধুবাদ জানাতে হবে। ভালো লাগতেছে, আমি আসলে আসছি এখানে সবাই নিজের মতো করে ভোট দিবে। সামনে আমরা একটা ভালো দিন চাচ্ছি ভোটের মাধ্যমে, ভালো কেউকে চাচ্ছি, এজন্যই আমরা আসছি। আসলে এখানে সদস্য সংগ্রহ করছে, আমি সেখানেই আসছি, একজন সদস্য হিসেবেই আসছি। বিএম কলেজের কাউন্সিল শেষে পর্যায়ক্রমে শহরের অন্য কলেজগুলোতেও কাউন্সিলের মাধ্যমেই কমিটি গঠন হবে বলছে নগর ছাত্রদল। আপনি জানেন, বিএমপি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার দল। এই জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের নেতৃত্ব নির্বাচন করার হাতে নিচ্ছি, কার্যক্রম হাতে নিচ্ছি। এরই অংশবিশেষ বরিশাল ব্রজমোহন কলেজে এই নতুন সদস্য সংগ্রহ এবং ভোটার তালিকা হালনাগাদ চলছে। এই নতুন ভোটাররা তাদের আগামী দিনের নেতৃত্ব, এই কলেজে যারা ছাত্রদলের নেতৃত্ব দেবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। এই প্রথম এই বিএম কলেজের নির্বাচন হবে পর্যায়ক্রমে। আমরা এই নির্বাচন হাতেমালি কলেজ, পলিটেকনিক কলেজ সহ যেই কলেজের নেতৃত্বের প্রতিযোগিতা আছে, ওই সব কলেজে আমরা এই ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করব। প্রথম 2 দিনে প্রায় সহস্রাধিক ফরম জমা পড়েছে, যা বিএম কলেজে ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।